গভীর রাতে ঘুম ভাঙার পর যদি কেউ এই দোয়াগুলো পড়ে তাহলে আল্লাহ তার মনের আশা পূরণ করে দেন। ঘুম মহান আল্লাহর নেয়ামত। এটি সারাদিনের ক্লান্তি দূর করে দেয়, প্রাণবন্ত করে তুলে। রাতে মাঝে মাঝে আমাদের ঘুম ভেঙে যায়। গভীর রাতে মহান আল্লাহর কাছে দোয়া করার সময়। এ সময়টি মহান আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেয়ার সুবর্ণ সুযোগ। যদি কারো রাতে ঘুম ভেঙে যায়, এরপর সে জিকিরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা কিছু চায়, তাহলে তার দোয়া কবুল করা হবে। আবু দাউদ 5060 হাদিসে এসেছে। বিখ্যাত সাহাবী হযরত উবাদাহ ইবনুস শামিত রাজিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। অর্থাৎ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই, তিনিই সব বিষয়ের উপর সম্পূর্ণ শক্তিশালী। আল্লাহ পবিত্র, আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ সর্বাপেক্ষা মহান। এ দোয়া পাঠ করে সে যদি বলে, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন, তাকে ক্ষমা করে দেয়া হয়। বর্ণনাকারী ওলীদ বলেন, অথবা তিনি বলেছেন, কোনো দোয়া করলে তা কবুল করা হয়। এরপর সে যদি উঠে অজু করে নামাজ আদায় করে, তবে তার নামাজও কবুল হয়। রাতে ঘুম ভেঙে গেলে নেক কাজে ব্যয় করুন। রাতে নামাজ আদায় অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কোরআনের বিভিন্ন আয়াতে ও বহু হাদিসে এ আমলের ফজিলত বর্ণিত হয়েছে।